চলতি বছর ডেঙ্গুর বর্ষকালীন জরিপ মাত্র একবার হয়েছে, তাই এলাকাভিত্তিক মশার সঠিক তথ্য জানা যায়নি। ফলে ঢাকা দক্ষিণ সিটি সহ অনেক জায়গায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ধারণার বাইরে। চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে ডেঙ্গুতে সারা দেশে মারা গেছে ১২২ জন। এর মধ্যে ৬১ জনই ঢাকা দক্ষিণ সিটির। আক্রান্তের হারও এই এলাকায় বেশি। এডিস মশার বংশবৃদ্ধি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতি বছর একাধিক জরিপ হয়। এতে দেখা যায় জলাবদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি ও মশক নিধনে সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব হয় না। জনস্বাস্থ্যবিদরা বলছেন, বাস্তবতা নিরিখে স্বাস্থ্য অধিদপ্তর অনেক ক্ষেত্রে সময়মতো অপারেশনাল প্ল্যান বা ওপি নেয় না। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। এই জরিপটা দ্বারা আমরা একটা পূর্বাভাস পাই এবং এইটা আমাদের সিটি কর্পোরেশন তারা কিন্তু এটার উপর ভিত্তি করে একটু তারা তৎপর হয়। তো এইবারে যে এই ওপির টাকাটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, এটা আসলে হলো যে কোনো কিছু না চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত। আমরা যখন এর খারাপ ফলাফলটা দেখব, সেটাও আবার ধীরে ধীরে হবে। আমরা বুঝতে পারবো না, কিন্তু যখন বুঝবো তখন আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে। কর্তৃপক্ষের কর্মতৎপরতা যাই থাকুক, ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা শতভাগ নিশ্চিত করা হয় বলে জানান এই কর্মকর্তা। আমাদের যেটা সার্ভের চেয়ে বেশি ইম্পর্টেন্ট সচেতনতা, কারণ আপনারা জানেন যে সার্ভে করি বা ঘনত্ব দেখি আর না দেখি, আপনি যদি অ্যাসেস করেন পুরা ঢাকা শহর কিংবা সারা বাংলাদেশে মশার যথেষ্ট প্রকোপ থাকে শরৎকালে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পুরা ঢাকা শহরেই ইনসেকটিসাইড স্প্রে করতে হবে। এবছর বর্ষা দীর্ঘ হওয়ায় ডেঙ্গু পরিস্থিতির মূল্যায়নে বর্ষা পরবর্তী জরিপ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।